দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, ফরিদপুরের মাটিতে নতুন রূপে ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের আমল শুরু হয়েছে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফেনীর ছাগলনাইয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। শুভপুর ইউনিয়নের মন্দিয়া ও দারোগার হাট এলাকায় তিনি এ কর্মসূচি পালন করেন। খাগড়াছড়ি সদর ও রামগড়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রার্থীর প্রচারণা চালিয়েছে বিএনপি যুব ও ছাত্রদল। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান অসীম, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম ও সাবেক সহসভাপতি বাপ্পি মজুমদার। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও সাধারণ ভোটারদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে উঠান বৈঠক হয়েছে বগুড়ার সারিয়াকান্দিতে। এতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান হিরু মণ্ডল। এবি পার্টির পথসভা ও মতবিনিময় সভা হয়েছে কুড়িগ্রামে। দুপুরে দলটির অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, বিগত দিনে যত রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছে তার অর্ধেকও বাস্তবায়ন হয়নি। বিভিন্ন দাবিতে শিক্ষক লিয়াজু কমিটির বিক্ষোভ সমাবেশ হয়েছে সিলেটে। কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন শিক্ষক সমাজ। দীর্ঘদিন ধরে শিক্ষক কর্মচারীরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন বক্তারা। প্রাণসায়ের খাল রক্ষা ও জলবদ্ধতা নিরসনে ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে সাতক্ষীরায়। সকালে শহরের সুলতানপুর আজাদী সংঘ মিলনায়তনে এতে লিখিত বক্তব্য রাখেন ইউথ অ্যালায়েন্সের সভাপতি মুশফিকুর রহমান। বিদেশ ফেরত অভিবাসীদের জন্য গবাদি পশু পালনে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে ঠাকুরগাঁওয়ে। দুপুরে জেলা প্রাণী সম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন। তরুণ সংঘের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। গোয়ালপাড়ায় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় বিএনপি নেতা দুলাল হোসেন। বাংলা ভিশনের রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের সভাপতিত্বে ম্যাচের উদ্বোধন করেন এনটিভির প্রতিনিধি শাকিল আহমেদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।